ছোটবেলায় সবার মতো আমারও খুব আগ্রহ ছিল ময়ূরের পেখম মেলার রহস্য নিয়ে। আমিও ভাবতাম ময়ূরই সুন্দর, সবার পেখম আছে, সবাই নাচে। কিন্তু প্রথমবার চিড়িয়াখানায় ময়ূর দেখলাম, কিছুতেই বিশ্বাস করতে পারিনি যে দুটোই একই পাখি আসলে। আর অবাক হয়েছিলাম এটা শুনে যে সুন্দর লেজওয়ালা পাখিগুলো শুধু পুরুষ, আর খারাপ দেখতে ওইগুলো হচ্ছে মেয়ে ময়ূর। পশু পাখিদের মধ্যে আমি বড় হওয়ার পর দেখলাম এবং জানলাম যে পশু পাখিদের মধ্যে যারা দেখতে সুন্দর তারা হচ্ছে পুরুষ প্রজাতি। আরও যখন বড় হলাম জানলাম অধিকাংশ পাখিদের মধ্যে পুরুষ পাখিরাই বেশি সুন্দর। যেসব পাখি গান গায় তাদের মধ্যেও পুরুষরাই সুরেলা। একটু চোখ মেলে চারদিকে তাকালেই দেখা যাবে পশু পাখিদের মধ্যে বেশিরভাগ প্রজাতিতেই পুরুষরা বেশি আকর্ষণীয়। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন হয়? 1859 সালে চার্লস ডারউইন যখন তার বিবর্তন তথ্য প্রকাশ করেছিলেন, তার ঐতিহাসিক রচনা দ্য অরিজিন অফ স্পিসিস থেকে তিনি লিখেছিলেন যে তার তথ্য খাটে না শুধু দুটি ক্ষেত্রে। এক হলো মৌমাছি, পিঁপড়ে, বোলতা এই জাতীয় প্রাণী। এদের নিয়ে তিনি বিব্রত, কারণ জগতের নিয়ম অনুযায়ী প্রতিটি প্রাণী প্রজনন করে, তার নিজের বংশবৃদ্ধি করে, কিন্তু মৌমাছিরা তা করে না। হাজার হাজার মৌমাছি মিলে শুধু একজন রানীর জন্য বেগার খাটে কোনো অজানা কারণে। কেন মৌমাছি, পিঁপড়ে, বোলতা ওই পোকাদের এরকম অদ্ভুত সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে তার বৈজ্ঞানিক বিশ্লেষণ করেছিলেন উইলিয়াম হ্যামিল্টন। কিন্তু এখন বলবো অন্য গল্প। ডারউইন সাহেব যা শুরু করেছিলেন 150 বছর আগে, সেই গল্পের নায়ক হলো আমাদের ময়ূর। ডারউইন তার HMS বিগলের সফরে অনেক রঙিন বেরঙের পাখি দেখেছিলেন। পুরুষ পাখিদের সাজ যা অনেক সময় একটু বাড়াবাড়ি রকমের বেশি হয়ে ওঠে, ডারউইনকে তা ভাবিয়ে তুলেছিল। রং বেরঙের পালক দেখতে অপূর্ব, তাতে সন্দেহ নেই, কিন্তু সেই রং তৈরি করতে খরচা আছে, আর তার রসদ আসে পাখির নিজের শরীর থেকেই। শুধু তো রং নয়, ময়ূরের পেখম অস্বাভাবিক রকম লম্বাও, আর তাই উঠতে পারে না ময়ূর। নেকড়ের তারা খেলে নিজেকে বাঁচাতেও পারে না, অথচ ময়ূরীকে দেখো, কোনো সাজ নেই, বাহার নেই, মাপেও ছোটোখাটো, দিব্যি তো বেঁচে আছে তারা। এই ধরনের উদাহরণ অসংখ্য, বিশেষ করে পাখিদের ক্ষেত্রে। ডারউইন এদের জন্য তৈরি করেছিলেন আরও একটি তথ্য, দ্য থিওরি অফ সেক্সুয়াল সিলেকশন। তিনি বলেছিলেন এই পাখিদের সাজ শুধুই প্রমীলাদের মুগ্ধ করতে, অর্থাৎ এরার মূলেও রয়েছে সেই বংশবিস্তারের প্রাকৃতিক ধারণা। শুধু তো নিজে সাজলেই চলবে না, দেখতে হবে যাতে সেই সাজ অন্য সবার সাজকে ছাপিয়ে যায়। তাই আরও উজ্জ্বল রং, লম্বা লেজ, সুরেলা কণ্ঠ, কঠিন গান চাই। নিজেদের মধ্যে সবসময় প্রতিযোগিতা চালিয়ে যায় পুরুষরা, আর সবচেয়ে সুন্দর পুরুষের ভাগ্যে জোটে সবচেয়ে ভালো সঙ্গিনী। ভালো সঙ্গিনী মানে যার প্রজনন ক্ষমতা বেশি। সুতরাং যে পুরুষ যত বেশি সুন্দর, তার বংশ বৃদ্ধিও হয় তত বেশি। অতএব আবার সেই ন্যাচারাল সিলেকশনের খেলায় ময়ূরের পেখমের বাহার ছড়ায়। ডারউইনের এই তথ্যটি অনেকেই উপেক্ষা করেছেন, কেউ কেউ খোলাখুলি আর বিরুদ্ধেও কথা বলেছেন। 1975 সাল থেকে আরও এক তর্কের সৃষ্টি হয়। ময়ূরের পেখমকে ঘিরে যে প্রবল মতবিরোধ চলে আসছিল বহু বছর ধরে, হাবি তাদের যোগ করেন আরও একটি দিক। তিনি বলেন, ময়ূরের পেখম নেকড়ের হাত থেকে বাঁচার পথে প্রতিকূল বলে তা প্রতিবন্ধকতা ঠিকই, কিন্তু যে পাখি সেই প্রতিবন্ধকতা নিয়েও বেঁচে থাকতে সক্ষম, সে অবশ্যই ময়ূরীদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। সুতরাং আপাত দৃষ্টিতে শরীরের যে গঠনকে দেখে আমাদের প্রতিবন্ধকতা মনে হয়, আসলে ময়ূরের অনেস্ট সিগন্যাল, যা তার স্বাস্থ্য আর ক্ষমতার পরিচয়। ময়ূরের পেখমের বাহার ময়ূরীদের কাছে পাত্র হিসেবে তার যোগ্যতার সংকেত পৌঁছে দেয়। সুতরাং এই প্রতিবন্ধকতাকে ন্যাচারাল সিলেকশন
জিয়ে রাখে। আর প্রতিবন্ধকতা নীতি বৈজ্ঞানিক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল। বলাই বাহুল্য, এরকম একটা সুন্দর গোল গল্প অনেকেই মেনে নিতে রাজি হননি। পশু জগতে এই নীতি আদৌ সত্য কিনা তা কেউই যাচাই করে কেউই তা যাচাই করে দেখেনি 2 দশক ধরে। পেখমের মধ্যে শুধু ময়ূরীরা রঙের বাহারই খুঁজে না, তার সাথে খুঁজে সমতা। অনেক গবেষণায় অনেকেই প্রমাণ করেছেন যে সবচেয়ে লম্বা আর বাহারে পেখম যে ময়ূরদের, তাদেরকেই পছন্দ করে ময়ূরেরা বেশি। আরও জানা যায়, পেখমের মধ্যে শুধু ময়ূরীরা রঙের বাহারই খোঁজে না, তার সঙ্গে খুঁজে সমতা বা সিমেট্রি। পেখম মেলে ধরে যখন ময়ূর নাচে, তখন ময়ূরী দেখে নেয় পেখমের মধ্যে চোখগুলো কিভাবে ছড়ানো রয়েছে, বা দুপাশের চোখের সারিগুলোর মধ্যে সামঞ্জস্য আছে কিনা। এখানেই শেষ নয়, আরও দেখলেন যে সব ময়ূর পেখমের সাজে ময়ূরীদের মুগ্ধ করতে সক্ষম হয়। তাদের পেখম ছেটে দিলে, পালক জুড়ে সমতা কমিয়ে দিলে সেই একই ময়ূর প্রমীলা মহলে পাত্তা পায় না বিশেষ। এটাও দেখা যায় যেসব ময়ূরদের পেখম অনেক লম্বা থাকে, সেসব ময়ূরের প্রজনন সক্ষমতাও বেশি থাকে। এমনকি যেসব ময়ূরের পেখম অনেক লম্বা থাকে, তাদের বাচ্চাদের জন্মের সময় কিছুটা বড় হয় এবং তাদের জীবনী শক্তিও বেশি হয়। শোনায় এটাই প্রমাণিত হয় যে ময়ূরের যত বেশি সুন্দর পেখম থাকবে এবং লম্বা হবে, তারা তত বেশি সুস্থ, প্রজনন সক্ষম এবং ময়ূরীদেরকে আকর্ষণ করতে তারা বেশি সক্ষম হয়ে থাকে। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদেরকে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।